Tuimani tui baikhlaima bai shal kolok romoi juda juda bakhak bera mungrogo kalaikha kumargat bakhak steni lukurok tini phasolo bedekni SDU khobai amseni MLA Bogobon Chandra Das ni tuidolma bai kaisa tim thangai guri naikha baithango tuima bomahai halogotong nainani bagai কোনো নদীর যে পার রয়েছে সেই কয়েকটা জায়গাতে আমরা ভিজিট করছি। আমার সঙ্গে দপ্তরের আধিকারিকগণ রয়েছেন, ওখানকার চিফ এসি এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসডিও এলাকাবাসী এবং প্রধান সহই উজানদুধপুর, বেচরা এবং বিদ্যাসাগর, সোনাইমুড়ি এই কটা জায়গায় প্রচণ্ডভাবে নদী ভাঙ্গন বিগত কয়েক বছর ধরেই এগুলা চলে এসছে। এইবার এমন একটা পরিস্থিতি যে অনেকেই মানে বাড়িঘর পর্যন্ত চলে গিয়েছে এই ভাঙনের ফলে। তো যার কারণেই এটা কিভাবে এটাকে আটকানো যায় তার জন্য আমরা এটা প্রত্যক্ষভাবে সেটাকে একটা পরিদর্শন করি এবং সেই ব্যাপারে কতটুকু মানে আমরা ব্যবস্থা নিতে পারি তার জন্যই একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে সেটা দেখছি এবং নিশ্চিতভাবে এগুলো আমরা তার এস্টিমেট যাবে এবং তার একটা স্যাংশন এনে এগুলো করানো হবে এলাকাবাসীর স্বার্থে, যেন সবাই যেন তাদের জমি রক্ষা করতে পারে, বাড়িঘর রক্ষা করতে পারে। আমরা বিগত বছরে অনেক জায়গায় করেছি, একদম উজানদুধপুর থেকে শুরু করে সোনাইমুড়ি পর্যন্ত অনেকগুলো জায়গায় আমরা সেটা করতে পেরেছি, যার ফলে অনেক পরিবার বেঁচে গিয়েছে, অনেক জমি আমরা বাঁচিয়ে নিতে পেরেছি। তো আরও কিছু অংশ রয়ে গিয়েছে, অল্প কিছু অংশ, সেই জায়গাটাকে কিভাবে করা যায় তার জন্য আজকে আমরা দপ্তরের আধিকারিক সহ এখানে আমরা এসছি এবং দেখছি এবং আমরা আশ্বস্ত করছি সেই বিষয়ে যে আমরা চেষ্টা করব সেটা যত তাড়াতাড়ি সম্ভব ভাঙ্গনটাকে রোধ করার জন্য, যে কোনো টেকনিক্যালি যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুসারে। কোন কোন এলাকা গিয়েছেন? উজানদুধপুরে আমরা গিয়েছি, এই মুহূর্তে আমরা বেচরা 1 নম্বর ওয়ার্ডে রয়েছি এবং পরবর্তী সময়ে আমাদের বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েত এবং সোনাইমুড়ি, শান্তিপুর এই আরও 3টি জায়গাতেই রয়েছে। বিশেষ করে যেগুলা মানে বেশি ভাঙছে, যে জায়গাতে বেশি ক্ষতি হচ্ছে সেই জায়গাটাকেই আমরা আপাতত প্রায়োরিটি দিচ্ছি। যেটা আমি বলেছি যে ইতিমধ্যে আমরা এই বিগত 5 বছরে আমরা অনেকটি করতে সক্ষম হয়েছি, অনেকগুলোই আমরা করেছি, আর বাকি আপাতত যেগুলা বেশি ভাঙছে সেই জায়গাটিকে আমরা ধরছি। পরবর্তী সময় যেগুলো থাকবে সেগুলোর প্রতি আমরা ধাপে ধাপে এগিয়ে যাব।